আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বসা একজন গ্রাম্য বেদুইন লোক আসলো, আসিয়া নামাজে দাঁড়ায়া গেল। সে নামাজ পড়লো, নামাজ পড়ার পর রসুলের দরবারে আসলো, রসুলের সামনে বসে গেল। আল্লাহর নবী বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে লোক, যাও নামাজ পড়ো গিয়া, তুমি নামাজ পড়ো নাই। লোকটা উঠিয়া চইলা গেল। আবার সে নামাজ পড়লো, নামাজ পড়ার পর রসুলের সামনে আবার আসলো। আল্লাহর নবী বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। আবার লোকটা নামাজে দাঁড়ায়া গেল, নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর রসুলের দরবারে আসলো, রসুলের সামনে বসে গেল। আল্লাহর নবী আবারও বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। যাও নামাজ পড়ো গিয়ে, তুমি নামাজ পড়ো নাই। এমন সময় লোকটা বুঝতে পারলো যে আমার নামাজগুলা হইতেছে না। এমন সময় লোকটা রসুলকে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি নামাজ পড়লেন, নামাজ পড়িয়া বলতে লাগলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যেভাবে নামাজ পড়েছি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, তোমরা তেমন ভাবে নামাজ আদায় করো। এখন একটা প্রশ্ন জাগতে পারে, আমরা তো এমন এক জামানায় আসলাম যে জামানায় রসুলকে তো পাই নাই, রসুলকে তো দেখি নাই, তাহলে আমরা নামাজ পড়বো কিভাবে? ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী প্রশ্ন আউট করে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী বুঝাইয়া দিলেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। হক্কানি আলেমের নামাজ দেখো, হক্কানি আলেমের কাছ থেকে নামাজ শিখো। হক্কানি আলেমের নামাজ দেখিয়া যদি ঠিক তেমনি ভাবে তুমি নামাজ পড়তে পারো, তাহলে তোমার নামাজ হয়ে যাবে নবীওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। হক্কানি আলেম দেখিয়া তার কাছ থেকে তুমি নামাজ শিখে নাও। তুমি যদি হক্কানি আলেমের কাছ থেকে নামাজ শিখে নাও, সেই নামাজটা হয়ে যাবে নবীওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, হে নবী, হে কম্বলওয়ালা, আপনি উঠুন, আপনি ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্বতা প্রকাশ করুন। তাহলে আমরা কোরআন থেকে একটা পাইলাম, তাকবীর বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কুম ফাআনজির, আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি ভীতি প্রদর্শন করুন, আপনার উম্মতদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্বতা প্রকাশ করুন। এই যে মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থ হইল আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আপনি আপনার গোটা উম্মতদেরকে ভীতি প্রদর্শন করুন। বলে কিসের ভীতি প্রদর্শন করবেন? বলে ভীতি প্রদর্শন করুন জাহান্নামের আযাবের কথা শোনান। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি অসন্তুষ্ট থাকবে, ওই কথাগুলো আপনি শোনায়া দেন। এমনকি রাব্বাকা ফাকাব্বির, আপনি নিজেও বরত্বতা আল্লাহর প্রকাশ করুন। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম, নামাজের ভিতরে যে প্রথম যে ফরজটা তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বাঁধা, তাহলে আমরা এটা কোরআন থেকে পাইলাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হিসাবটা নেবেন, সেটা হলো নামাজের হিসাব। আল্লাহ সেই দিন সর্বপ্রথম যাকাতের হিসাব নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম হজের হিসাব নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন, সেটা হলো নামাজের হিসাব।
এই জন্যই আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, হে আমার বান্দা বান্দিরা তোমরা নামাজকে গুরুত্ব দাও, নামাজকে গুরুত্ব দাও। কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমি আল্লাহর সামনে নতশীল হয়ে দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হে আমার বান্দা বান্দিরা তোমাদের যেখানে কোরআনের সহজ হয় সেখানেই তোমরা তিলাওয়াত করো, এরপরেও তোমরা পড়তে হবে। অর্থাৎ এরপরেও তোমাদেরকে পড়ার উদ্বুদ্ধ কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ রাসূলের কাছে যে আয়াতটা নাজিল করেছেন সেই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থ হইল পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ এই কথাটাই আবার নামাজের ক্ষেত্রেও বলেছেন। 3 নাম্বার হলো কেরাত পড়া। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হে আমার বান্দা বান্দিরা তোমাদের যেখানে সহজ হয় কোরআনের সেখানেই পাঠ করো, তেলাওয়াত করো। তাহলে আমরা 3 নাম্বার পাইলাম কিরাত পড়া, কোরআন দিয়ে দলিল। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেন তোমরা রুকু করো। 5 নাম্বার হলো সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন হে ঈমানদারেরা তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা ভালো কাজ করো, তোমরা সৎ কাজ করো। এই সৎ কাজ যদি করতে পারো, রুকু যদি করতে পারো, সিজদা যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবা, অর্থাৎ তোমরা জান্নাত পেয়ে যাবা। আজকে যেই লোকটা পীরের কাছে মুরিদ হয়েছে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন আপনি পীরের কাছে মুরিদ হইলেন কেন, বলে মুক্তি পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ এই কথাটাই বলছেন ও বান্দা শুনো, তোমরা যদি রুকু করতে পারো, সিজদা করতে পারো, ভালো কাজ করতে পারো, সৎ কাজ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যাবা, অর্থাৎ তোমাদের ঠিকানা জান্নাত তোমরা পেয়ে যাবা। তাহলে রুকু করার সিজদা করার দরকার আছে না নাই? কারণ রুকু যদি দুনিয়াতে না করে কিয়ামতের ময়দানে রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে তোমরা আজকে আমার কুদরতের পায়ে সিজদা করো। সবাই সিজদা করতে চাইবে। আল্লাহর নবী বলেন সেই দিন তারাই পারবে না যারা দুনিয়াতে সিজদা করে নাই, যারা দুনিয়াতে রুকু করে নাই, সেদিন তারাও সিজদা করতে চাইবে, কিন্তু সিজদা করতে গিয়ে এমন ভাবে পড়ে যাবে, পড়ে যাওয়ার সাথে সাথে তার মুখের দাঁতগুলা ভেঙে যাবে, পিছন দিক দিয়ে বের হয়ে যাবে, কারণ তারা দুনিয়াতে রুকু করে নাই, দুনিয়াতে সিজদা করে নাই, সেদিন তারা কখনো সিজদা করতে পারবে না। আর যারা দুনিয়াতে রুকু করেছে, দুনিয়াতে সিজদা করেছে, আল্লাহ যেদিন বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, বান্দা তুমি আমার কুদরতের পায়ে সিজদা করো, বান্দি তুমি আমার কুদরতের পায়ে সিজদা করো, বলার সাথে সাথে তারা সিজদায় পড়ে যাবে, রুকু করবে, সিজদাতে লুটায়া পড়বে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে রুকু করার দরকার আছে না নাই? দুনিয়াতে সিজদা করার দরকার আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে যদি রুকু করার ইচ্ছা থাকে, সিজদা করার মতো এবিলিটি থাকে, তাহলে দুনিয়াতে রুকু সিজদা করার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 5 নাম্বার এবং 4 নাম্বার রুকু করা, 2 সিজদা করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, লক্ষ্য করেন ঈমানদার বলে বলতেছেন, এখানে কাফের বলেন নাই, এখানে মুশরিক বলেন নাই, এখানে মুনাফিক বলেন নাই, এখানে ঈমানদার বলে সম্বোধন করতেছেন।
দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা কত সুন্দর ভাষা দেখেন ইমানদার বলে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তোমরা রুকু করো ওয়ারকাউ ওয়াসজুদু তোমরা রুকু করো তোমরা সিজদা করো ওয়াবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো বলে রবের ইবাদত কেন করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্বাস্থ্য দান করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা সুন্দর হাত দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা সুন্দর অবয়ব চেহারা দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুন্দর বডি দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুইটা কিডনি দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুইটা বাল্ব দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুইটা পা দিয়েছি এই জন্য রে বান্দা তোমরা আমার ইবাদত করবা আমি আল্লাহ এই জন্য ইবাদতের হকদার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ভাষায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম হে ইমানদারেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো রুকু করো সিজদা করো তোমরা তোমাদের রবের ইবাদত করো এই কাজ যদি তোমরা করতে পারো ওয়া ফাআলুল খায়রা তোমরা যদি এই ভালো কাজগুলো করতে পারো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে তোমরা সফল কাম হয়ে যাবে তোমাদের ঠিকানা জান্নাত তোমরা পেয়ে যাবে সুবহানাল্লাহ 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 এজন্য আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাত হে আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ কায়েম করো সমর্থন থাকলে যাকাত দাও ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো বলে রুকু আদায় করলে কি হবে সিজদা আদায় করলে কি হবে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু হে ইমানদারেরা তোমরা রুকু করো তোমরা সিজদা করো তোমরা তোমাদের রবের ইবাদত করো বলে রবের ইবাদত যদি করতে পারো তাহলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শব্দের মধ্যে বলেন ওয়া ফাআলুল খায়র যদি এই ভালো কাজগুলো করতে পারো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা তোমরা রুকু করো সিজদা করো আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বসা একজন গ্রাম্য বেদুইন লোক আসলো আসিয়া নামাজে দাঁড়ায়া গেল সে নামাজ পড়লো নামাজ পড়ার পর রসুলের দরবারে আসলো রসুলের সামনে বসে গেল আল্লাহর নবী বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি হে লোক যাও নামাজ পড়ো গিয়া তুমি নামাজ পড়ো নাই লোকটা উঠিয়া চইলা গেল আবার সে নামাজ পড়লো নামাজ পড়ার পর রসুলের সামনে আবার আসলো আল্লাহর নবী বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই আবার লোকটা নামাজে দাঁড়ায়া গেল নামাজ শেষ করলো নামাজ শেষ করার পর রসুলের দরবারে আসলো রসুলের সামনে বসে গেল আল্লাহর নবী আবারও বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও নামাজ পড়ো গিয়ে তুমি নামাজ পড়ো নাই এমন সময় লোকটা বুঝতে পারলো যে আমার নামাজগুলা হইতেছে না এমন সময় লোকটা রসুলকে বলল ওগো আল্লাহর নবী আপনি আমাকে নামাজ শিখায়া দেন আল্লাহর নবী বিশ্ব নবী তিনি নামাজ পড়লেন নামাজ পড়িয়া বলতে লাগলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমি যেভাবে নামাজ পড়েছি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা তেমন ভাবে নামাজ আদায় করো এখন একটা প্রশ্ন জাগতে পারে আমরা তো এমন এক জামানায় আসলাম যে জামানায় রসুলকে তো পাই নাই রসুলকে তো দেখি নাই তাহলে আমরা নামাজ পড়বো কিভাবে ঠিক কিনা এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী প্রশ্ন আউট করে গিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবী বিশ্ব নবী বুঝায়া দিলেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস হক্কানি আলেমের নামাজ দেখো হক্কানি আলেমের কাছ থেকে নামাজ শিখো হক্কানি আলেমের নামাজ দেখিয়া যদি ঠিক তেমনি ভাবে তুমি নামাজ পড়তে পারো তাহলে তোমার নামাজ হয়ে যাবে নবীওয়ালা নামাজ সুবহানাল্লাহ
হক্কানি আলেম দেখিয়া তার কাছ থেকে তুমি নামাজ শিখে নাও। তুমি যদি হক্কানি আলেমের কাছ থেকে নামাজ শিখে নাও, সেই নামাজটা হয়ে যাবে নবীওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ শিখবো কার কাছ থেকে? হক্কানি আলেমদের কাছ থেকে। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী তো বলছিলেন সাহাবীকে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা তেমন ভাবে নামাজ আদায় করো। কিন্তু আমরা তো এমন এক জামানায় চলে আসলাম যে এই জামানায় রাসূলকে পাইলাম না, তাহলে কার নামাজ দেখবো? আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, তোমরা হক্কানি আলেমদের নামাজ দেখো। সাহাবী বলছিলেন, আমাকে আপনি নামাজ শিখায়া দেন। সাহাবী বলছিলেন, আমাকে নামাজ শিখায়া দেন। কিন্তু রাসূল বহু বচন ব্যবহার করেছেন। রাসূল বলেছেন সল্লু, যারা গ্রামার বুঝেন আরবি তারা বুঝবেন, সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। সাহাবী কয়জন ছিলেন? একজন। একজন সাহাবী প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শেখায় দেন। কিন্তু রাসূল বলেছেন বহুজনের জন্য, কারণ রাসূল ছিলেন রাহমাতুল লিল আলামিন। কোন একজন সাহাবী একটা কথা বলতেন, এর প্রেক্ষিতে গোটা উম্মতের জন্য আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আস-সাহাবী কান-নুজুম, আমার এক একজন সাহাবী তারকার মতো, ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজনকে যদি ফলো করতে পারো, অনুসরণ করতে পারো, হে আমার উম্মতেরা, আমার কোনো একজন সাহাবীর অনুকরণ যদি করতে পারো, তাহলে তোমাদের ঠিকানা জান্নাত তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সাহাবী প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন। আল্লাহর নবী নামাজ পড়া দেখাইয়া দিলেন আর ঘোষণা দিয়া দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মতেরা, আমি নবীকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা তেমন ভাবে নামাজ আদায় করো। আল্লাহর নবী এটাই বুঝাইয়া দিলেন, আমি নবীর নামাজের মতো যদি তোমরা নামাজ পড়তে পারো, তাহলে এই নামাজ হয়ে যাবে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা, এই নামাজ হয়ে যাবে তোমাদের জন্য কামিয়াব। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নামাজের ভিতরে 6 ফরজ। কয় ফরজ? 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, মানে প্রথম যে আল্লাহু আকবার বলে বাঁধেন, এটা বলা ওয়াজিব। 2 নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা তোমাদের রবের সামনে যখন দাঁড়াইবা তখন নতশীল হইয়া দাঁড়াও। আল্লাহ বিন্নাতে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিলেন, তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ায়া। সালাত যখন পড়বা সমর্থন থাকলে দাঁড়ায়া, যদি শক্তি সমর্থন না থাকে তাহলে জমিনে বসিয়া, এরপরেও যদি শক্তি সমর্থন না থাকে তাহলে শুইয়া। এতে আল্লাহ বুঝাইয়া দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তারপরেও নামাজ সারা যাবে না, তারপরেও নামাজ সারা যাবে না। কারণ নামাজ যদি ছেড়ে দেও, এই নামাজের জন্য কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাইরা দেয় সে যেন কুফরি করলো। আল্লাহর নবী বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মুমিন এবং কাফেরের মধ্যে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ আদায় করে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যারা নামাজ পড়ে না তারা কোন পর্যায়ে আছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছাইরা দিল সে যেন কুফরি করলো।